শীত বিদায়ের পথে এরই মাঝে দক্ষিণ বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ভয়ঙ্কর নিম্নচাপ, যার প্রভাব পড়বে আগামী 24 ঘন্টার মধ্যেই বাংলার বিভিন্ন জেলাগুলিতে। একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কোনো কোনো অংশে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরের এই নিম্নচাপের প্রভাব কতটা পড়বে বাংলায় এবং কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। টানা 3 দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা, আবার কোনো কোনো অংশে ভারী বৃষ্টি চলবে, সাথে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে। টানা 3 দিন বৃষ্টির প্রভাবে একাধিক অংশে জল জমতে পারে। তবে কবে কবে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে রবিবার থেকে টানা, এ বিষয়ে একটু বিস্তারিত জানাবো। এদিকে রবিবার 22শে ফেব্রুয়ারি সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা, চন্দননগর এসব অংশ আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাগুলি যেমন দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, হাওড়া হুগলি, 2 বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে মুর্শিদাবাদ, নদিয়া এসব অংশে সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকবে। এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর এইসব অংশ আকাশ সকাল থেকেই রবিবার আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। বাকি সমস্ত জেলাগুলি এবং বিভাগগুলিতে মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে। বরিশাল, লালমোহন, এদিকে মঠবাড়িয়া, কলাপাড়া, ফরিদগঞ্জ, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এবং সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, রংপুর এসব অংশে মোটামুটি আকাশ পরিষ্কারই লক্ষ্য করা যাবে। তবে এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই দিনভর আকাশ পরিষ্কার থাকবে। তবে বিকেল বা সন্ধ্যার পর থেকে মোটামুটি দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত জানবো। তার আগে জানিয়ে দিই, উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড এসব অংশেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। রবিবার দুপুরের পর থেকে মোটামুটি আবহাওয়ার অনেকটাই বদল আসবে। কবে কবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত যাওয়ার আগে জানাবো যে তাপমাত্রার কী পরিবর্তন রয়েছে, অর্থাৎ শীতের কী প্রভাব বাংলায় থাকবে। এদিকে রবিবার 22 তারিখ দক্ষিণবঙ্গের তাপমাত্রায় অনেকটা পরিবর্তন, অর্থাৎ শীত ক্রমেই উধাও হচ্ছে। আগামী 24 ঘন্টায় আরও উধাও হবে শীত, যদিও বা সকাল এবং সন্ধ্যার দিকে যেটুকু হালকা শীতের আমেজ ছিল তাও এবার বিদায় নেবে। কলকাতা শহরে রবিবার 22 তারিখ তাপমাত্রা থাকবে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণ 24 পরগনায় থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস, উত্তর 24 পরগনায় থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস এবং মুর্শিদাবাদে থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। নদিয়া জেলায় থাকবে তাপমাত্রা মোটের উপর এদিকে 19 ডিগ্রি সেলসিয়াস। 2 বর্ধমান জেলায় থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস করে এবং বাঁকুড়াতে থাকবে 18 ডিগ্রি এবং পুরুলিয়াতে থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। এবং এদিকে 2 মেদিনীপুর উপকূলবর্তী এলাকাগুলিতে মোটামুটি 20 থেকে 21-এর মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা দিনের। এবং ঝাড়গ্রাম জেলায় থাকবে তাপমাত্রা মোটের উপর রবিবার সকালে 19 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হুড়মুড়িয়ে তাপমাত্রা বৃদ্ধি পাবে আগামী 24 ঘন্টাতেই, যার কারণে শীত কিন্তু টোটালি গায়েব। এদিকে বাংলাদেশের খুলনায় থাকবে তাপমাত্রা সকালে সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে 17 ডিগ্রি, ঢাকা শহরে 18 ডিগ্রি, কুমিল্লাতে 17 ডিগ্রি, সিলেট বিভাগে থাকবে 17 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 17 ডিগ্রি, রংপুরে 15 ডিগ্রি, রাজশাহীতে 18 ডিগ্রি, মেহেরপুরে 17 ডিগ্রি। বাংলাদেশের জেলাগুলিতে তাপমাত্রা এই মুহূর্তে নিম্নমুখী হওয়ার সম্ভাবনা নেই, যদিও বা উত্তর হাওয়া বাধাপ্রাপ্ত পাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে, যার কারণে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে বাংলাদেশের জেলাগুলিতে আগামী 48 ঘন্টার মধ্যেই। এর প্রভাবে সকাল এবং সন্ধ্যায় মোটামুটি হালকা শীতের অনুভূতি মিললেও বিভাগগুলি এবং জেলাগুলিতে তবে জাকি শীতের সম্ভাবনা আর নেই। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদহ জেলাতে থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে
15 ডিগ্রি করে, এবং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে থাকবে 15 ডিগ্রি করে সেলসিয়াস, শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে থাকবে 16 ডিগ্রি করে সেলসিয়াস তাপমাত্রা, দার্জিলিংয়ে থাকবে তাপমাত্রা রবিবার সকালে 9 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পংয়ে 14 ডিগ্রি সেলসিয়াস। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা তো এই মুহূর্তে কোনো পরিবর্তন নেই তেমন করে, তবে কিছু কিছু অংশে 2 থেকে 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট থাকছে। আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে, এবং রবিবার 22শে ফেব্রুয়ারি দিনভর কেমন থাকবে, কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। এদিকে কলকাতা শহর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া হুগলি থেকে শুরু করে 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই রবিবার অর্থাৎ 22 তারিখ বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। দিনভর আবহাওয়া শুষ্কই থাকবে। সোমবার থেকে চলবে বৃষ্টি। কোন কোন জেলাগুলিতে সোমবার বৃষ্টি হবে জানাবো। এবং এদিকে জানাই যে রাজশাহী বিভাগ, মেহেরপুর, খুলনা, বরিশাল, বাংলাদেশের কুমিল্লা, ঢাকা শহর, চট্টগ্রাম বিভাগ, টেকনাফ, মহেশখালী, কলাপাড়া, মাঠবাড়িয়া, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রবিবার 22 তারিখ নেই। দিনভর গোটা বাংলাদেশ জুড়েই আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং, শিলিগুড়ির দিকে রবিবার বিকেলের পর থেকে সামান্য ছিটেফোঁটা বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা অর্থাৎ বাকি জেলাগুলিতে কোনো বৃষ্টির সম্ভাবনা রবিবার নেই। দিনভর আবহাওয়া শুষ্কই থাকবে। এদিকে শিলং এই অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তর ভারতের আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এদিকে সোমবার 23 তারিখ থেকে কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে। সোমবার 23 তারিখ এবং মঙ্গলবারও চলবে বৃষ্টি, টানা 2-3 দিন বৃষ্টি চলার সম্ভাবনা থাকছে। আমরা যদি দেখি তাহলে সোমবার 23 তারিখ কোথায় কোথায় বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আমরা যদি একটু খেয়াল করি, মোটামুটি এদিকে চাকুলিয়া এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। চাকুলিয়া এবং এদিকে মোটামুটি জামশেদপুরের দিকে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং এদিকে মুড়ি এই অংশেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে। তবে সোমবার মধ্যরাত থেকে মোটামুটি কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার মধ্যরাতের দিক থেকে ব্যাপক বৃষ্টি হবে কোন কোন জেলাগুলিতে যদি আমরা দেখি একটু, মোটামুটি এদিকে কলকাতা শহর মোটামুটি মঙ্গলবার পড়ে যাচ্ছে, অর্থাৎ মঙ্গলবার ভোররাত থেকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ, স্বরূপনগর, নগরুকরা এবং এদিকে চন্দননগর, খড়দহ গোটা কলকাতা জুড়েই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে হাওড়া এবং হুগলি, উলুবেড়িয়া, কোলাঘাট এইসব অংশে এবং এদিকে তমলুক, বালিচক, খড়গপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড়, হুগলি জেলার আরামবাগ, এদিকে পূর্ব বর্ধমান জেলা গলসি এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গুসকরা, পাশাপাশি কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, নদিয়া জেলায়ও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার একদম ভোর রাতে। এবং এদিকে বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, এদিকে করিমপুর এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বাংলাদেশের একাধিক অংশ বৃষ্টি চলবে। এদিকে যশোর এবং অভয়নগর, সাতক্ষীরা এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার ভোররাত থেকে। এবং সাইকুপা, মেহেরপুর, পাবনা এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলি বা শহরগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। ঢাকা, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এসব অংশে বৃষ্টি নেই। ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী বিভাগ এসব অংশে মোটামুটি আবহাওয়া শুষ্কই থাকবে। এদিকে উত্তরবঙ্গের মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এসব অংশে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ে আবার মঙ্গলবার ভোররাত থেকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড এসব অংশে কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত কয়েকদিনের মধ্যে নেই। যদি আমরা দেখি তাহলে মঙ্গলবার সকালের দিকে ব্যাপক বৃষ্টি হতে পারে। মঙ্গলবার সকাল প্রায় 9টা-10টার দিকে ঢাকা শহর, কাপাসিয়া, এদিকে পাবনা, নাগরপুর, ফরিদপুর, সাইকুপা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার সকালে। এবং যদি আমরা একটু দেখি মোটামুটি মঙ্গলবার বিকেল বা সন্ধ্যার দিকের আপডেট কিন্তু আবার অন্য কথা বলছে, অর্থাৎ মঙ্গলবার বিকেলের দিক থেকে বৃষ্টি আরও বাড়বে। মোটামুটি মঙ্গলবার ভোররাত থেকে দিনভর বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে বিভিন্ন অংশে। এদিকে মঙ্গলবার 24 তারিখ কলকাতা,
এদিকে বারুইপুর, দক্ষিণ 24 পরগনা, গোসাবা, জয়নগর, মাজিলপুর এসব অংশে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নামখানা, হলদিবাড়ি, হলদিয়া, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা, উপকূলবর্তী এলাকাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে হাবড়া, চন্দননগর, খড়দহ এসব অংশ কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া হাওড়া, হুগলি এবং এদিকে বাঁকুড়া, পুরুলিয়া জেলা, ঝাড়গ্রাম এসব অংশেও হালকা হালকা অর্থাৎ বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া বাংলাদেশের মঙ্গলবার বিকেল সন্ধ্যার দিকে বাংলাদেশের বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে। ঢাকা শহরেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। এতে মঙ্গলবার 24 তারিখ মোটামুটি দিনভর বৃষ্টির একটা সম্ভাবনা দুই বাংলায় থাকছে। এদিকে বুধবার যদি আমরা দেখি বৃষ্টির আপডেট, বুধবার 25 তারিখে কিন্তু সকাল থেকে মোটামুটি বৃষ্টি না হলেও দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে অতি সামান্য হালকা বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি এবং চন্দননগর, নদিয়া জেলার কিছুটা অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তর 24 পরগনাতেও কিছুটা হালকা সামান্য বৃষ্টি হতে পারে এবং এদিকে গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর এসব অংশ এবং সুন্দরবনের দিকেও হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে। তারপর থেকে কিন্তু বৃহস্পতিবার থেকে আর বৃষ্টির সম্ভাবনা থাকছে না। বৃহস্পতিবার থেকে মোটামুটি আবহাওয়া শুষ্কই থাকবে। বৃহস্পতিবারের পর থেকে আর বৃষ্টির সম্ভাবনা থাকছে না।